أولاد ذرياتهم أزواج أصحابي ولما أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم في ابن آدم مزغة إذا صلح لها سائر جسده وإذا فسد لها سائر جسده ألا أي القلب بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ বিশ্ব নবীর আগমনে দুনিয়া হলো উজালা সেই নবীর নামে দরুদ পড়ে ভাই জ্বালাও মনের বেদনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যতই দরুদ পড়ি প্রভু তৃপ্তি মোদের মেটে না ডানা তাগলে উড়িয়া যাইতাম ওই না সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের পরে মক্কা নগরে যেতায় আমিনার ঘর খোদার করুণা কসর হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাখির গানে গানে হাওয়ায় টানে টানে
ওই নামেরি খুশবু ছড়ায় হলেন পাগল পারা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিল তোর মুখের হাসি, হায়রে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আমার আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছি সব মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার। আখের মাঝে মিষ্টি মধু রসনে চমকদার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। এসব করে ভেবে দেখি আমার আল্লাহ পাকের দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাবিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আওলাদি যুররিয়াতি আজওয়াজি আসহাবি ওয়া উম্মাত আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই পাক ও পবিত্র উরুস ফাতিহা সরসনী একটা দোয়ার মজলিস, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই পাক ও পবিত্র মজলিস সর্বপ্রথম বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, সাধ্য মতন পরেজগারি, সুদমুক্ত জীবন তৈরি করে এই কোরআনি ওজিফা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কালাম পাক পড়ার সব তার আমলনামায় দান করবেন। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কালাম পাক পড়ার সব তার আমলনামায় দান করবেন। সূরা ফালাক এবং নাস দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করার জন্য ফালাক এবং নাস আমাদের কাছে দিয়েছেন। তারপরে দরুদ শরীফ দিয়েছেন। এই দরুদ শরীফ নবীর প্রতি সালাম, দরুদ নবীর প্রতি ভালোবাসা। আজ আমরা এই দরুদ শরীফ পড়লাম। আজ আল্লাহ পাক রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা এই পাক ও পবিত্র মজলিস থেকে আল্লাহ রসুলের রওজা মোবারকে পৌঁছে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা হাজিরা হজ করতে যান, রওজা মোবারকের পাশে যখন বসে দোয়া করে, দরুদ শরীফ পড়ে,
আল্লাহ রসুল স্বয়ং কানে শুনতে পান। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমরা আল্লাহ রসুল কামেল ওলি আল্লাহর যে হুকুম, আমাদের নিয়ত প্রত্যেকে করতে হবে। নিয়তের গুণে আমাদের বরকত। আমরা হয়তো হজের নিয়ত, ওমরার নিয়ত আমরা করব, যদিও আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রসুলের রওজা মোবারকে আমাদের পৌঁছে দেবেন। আর যদি আল্লাহ আমাদের নসিবে না রাখে, কামেল ওলি আল্লাহ তিনি এই যে শুরু থেকেই দরুদ শরীফ দিয়েছেন, সবসময় দরুদ শরীফ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহর ফেরেশতার মাধ্যমে দিয়ে নবীর রওজা মোবারকে পৌঁছে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আজ আমরা কামেল ওলি আল্লাহ যে হুকুম দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী এসেছেন, তার শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের ভালোবাসা রাখতে হবে। যদি না আমরা ভালোবাসা রাখি তাহলে নবীর মাধ্যম দিয়ে আমরা পৌঁছাতে পারবো না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তেনাকে বেহেশতে পাঠিয়েছিলেন। তাকে বলা হয়েছিল যে আদম এবং মা হাওয়াকে বলেছিল যে এই গাছের গোড়ায় থাকবে। আদেশটাকে পালন করার জন্য বলেছিলেন, নিষেধটাকে করেওছিলেন, আদেশ এবং নিষেধ। কিন্তু তিনি তার শয়তানের পরঞ্চায় পড়ে তেনাদিকে বেহেশত থেকে উলঙ্গ করে বের করে দিয়েছেন, তাই না? এটা তো আপনারা জানেন। তিনি কত বছর ধরে তিনি বাইরে ছিলেন। সেই আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার মুহাম্মদের ওসিলা করে আমার সমস্ত গুনাহকে মাফ করো। একটু জোরে বলি। আল্লাহ বলছেন, আদম তুমি কি করে জানলে যে আমার নবীর ওসিলা করে কিভাবে জানলে তোমার গুনাহকে মাফ করবে? আদম বললেন, আল্লাহ আপনি যখন আমার রূহটাকে ফুঁকেছিলেন, দিয়েছিলেন, যখন আমি রূহ দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম, উপর দিকে তাকিয়ে দেখলাম আরশ মহল্লার উপরে আপনার নামের সঙ্গে একজন ব্যক্তি, তিনি নিশ্চয়ই কোনো উত্তম ব্যক্তি হবে, আপনার নামের সঙ্গে যুক্ত। আর লক্ষ্য করে দেখলাম সমস্ত গাছের ডালে ডালে পাতায় পাতায় লেখা রয়েছে আপনার নামের সঙ্গে একজন আপনার প্রিয় লোক হতে পারে, এই জন্য আপনার নামের সঙ্গে যুক্ত রয়েছেন। আর লক্ষ্য করে দেখলাম আল্লাহ হুর গোলেমানের কপালের মধ্যে লেখা রয়েছে আপনার নামের সঙ্গে একজন মহান ব্যক্তি রয়েছেন। এই জন্য আমি দোয়া চাচ্ছি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই না? নিজের নফসের জন্য, নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে নবীর মাধ্যম দিয়ে। নবী আমার মুহাম্মদ রে, আমার সঙ্গে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইত। একটু জোরে বলি, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর অক্ষর হলো 12 আর মুহাম্মদের 12 অক্ষর রয়েছেন। একটু জোরে বলি, এই 12 দুগুণে 24 অক্ষর রয়েছেন। আল্লাহ বলেন আমার এই 12 দুগুণে 24 অক্ষরের মধ্যে যদি আমার ওই আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যদি একটা অক্ষরে টাচ করে, একবার যদি ডাকে, আমি আল্লাহ 24 অক্ষর তাদের দান করব। আল্লাহ বলেন এই বিনা পয়সায় দিন এবং দুনিয়া বলেছেন কেন? বিনা পয়সায় দিনের প্রচারের কথা কেন বলেছেন? শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে, কোরআনটা দিয়ে সারা বিশ্বকে আলো দান করেছিলেন বিনা পয়সায়। একটু জোরে বলি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে করলেন 12 ঘন্টা, আবার রাতকে করলেন 12 ঘন্টা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাতকে করলেন কেন অন্ধকার, আর দিনকে করলেন 12 ঘন্টা আলো দান করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আমি তোমাকে যে কোরআনটা দিয়েছিলাম আস্তে আস্তে করে 6 মাস আসার জন্য বন্ধ রেখেছিলাম ওইর মাধ্যম দিয়ে। নবী তুমি গমগীন হইও না, চিন্তা করো না, আমি তোমাকে যেটা দিয়েছি এরপরেও আমি একটা উত্তম জিনিস দান করব। একটু জোরে বলি, উত্তম জিনিসটা হলো আজ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে করলেন কি 5টা আঙ্গুল দান করেছেন। এই 5টা আঙ্গুলের মাধ্যম দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও মানব মণ্ডলী, নবীর উম্মত, আমার বান্দারা তোমার মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আসমানকে করলাম চাঁদ স্বরূপ হিসাবে পাঠালাম, আর জমিনটাকে আমি করে দিলাম ওই বিছানা স্বরূপ। একটু জোরে বলি, এই দিনের মধ্যে যখন তুমি আমার হালাল রিজিকের জন্য বেরিয়ে যাবে, এ মুহাম্মদ আমি তোমাকে যে কোরআনটা দান করলাম, এই কোরআনটা প্রচারের জন্য আমার পথ বলা মানুষদের কাছে যাবে। একটু পরিশ্রম হবে, অক্লান্ত পরিশ্রম হবে। এই অক্লান্ত পরিশ্রমটাকে করার জন্য তোমাকে বিশ্রামের প্রয়োজন রয়েছে। একটু জোরে বলি, এই বিশ্রামের প্রয়োজন রয়েছে। এই জন্য দিনের মধ্যে বললেন 12 ঘন্টা, আর আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দাকে এই 5টা আঙ্গুলের মাধ্যম দিয়ে বলছেন, বান্দারে আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য এই 5টা আঙ্গুল দান করলাম। তাই না? 5টা আঙ্গুলের মধ্যে এটা ফজর, এটা জোহর, এটা আসর, এটা মাগরিব, এটা হলো এশা। একটু জোরে বলি, আল্লাহর বান্দাকে বললেন, ও নবীর উম্মতেরা, তোমরা একমাত্র দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রম করবে। হে নবী, তুমি অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি কোরআনটা পাঠিয়েছিলাম আমার ওহির মাধ্যম দিয়ে। যখন পাঠিয়েছিলাম 6 মাস বন্ধ রেখেছিলাম, এই কারণে তুমি চিন্তা করেছিলে আমি কি কোনো ভুল করলাম না বেয়াদবি করলাম, কেনই বা আমার ওই বন্ধ করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছে দিলেন, মুহাম্মদ তোমার চিন্তার কারণ নাই, তোমাকে যা দিয়েছে এরপরে যেটা দেবে একটা উত্তম জিনিস দান করবে। দিনের মধ্যে আমার কোরআনকে, আমার বাণীটাকে সারা বিশ্ব মানুষের কাছে তুলে ধরবে, আর সারাদিন পরিশ্রম করবে, আর রাতটাকে অন্ধকার আচ্ছাদনকারী হিসাবে পাঠালাম।
আর আমার বান্দা তোমার নবীর উম্মতরা সারাদিন ক্ষেত কামারের মধ্যে কাজ করবে, চাকরি বাকরি করবে, হালাল রিজিকের জন্য তালাশ করবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার হালাল রিজিকের তালাশ করবে। আর ফজর থেকে জোর থেকে এসা পর্যন্ত হালাল রিজিকের কথা কেন বলেছেন? সকাল ফজর হলো 5টা থেকে 12টা 1টা অবধি বান্দা তুমি এই জমিনের মধ্যে বিচরণ হয়ে তুমি তার হালাল রিজিকের জন্য তালাশে বেরিয়ে যাও, তাই না? হালাল রিজিকের কথা বলেছেন। তো আমরা বলি কি করে খাবো? হ্যাঁ, হালাল রিজিক খেতে আল্লাহ বলেন যখন এই 5 ওয়াক্ত নামাজের পরে সারাদিন যে কোনো মানুষকে তার রিজিকের জন্য পাঠিয়েছেন, অফিস থেকে, আদালত থেকে, ক্ষেত কামার থেকে শুরু করে পাঠিয়েছেন। বিস্তারিত বলছি না, একটাতে টেনে দিচ্ছি। আল্লাহ বলছেন যখন আমার এশার রক্ত নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সারা রাত্রি ইবাদতের মধ্যে শামিল রাখব। এই অন্ধকার আচ্ছাদনকারী হিসাবে পাঠালাম, তোমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে। আর এই অন্ধকার রাত্রে আচ্ছাদনকারীর মধ্যে দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, আমার উম্মতরা যখন 1টা ঘন্টা আমাকে স্মরণ করবে, ফাজে করুনি আজে করুকুম ওয়াস করুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা আমাকে একবার 1টা ঘন্টা স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে 10 বার তোমার ডাকে সাড়া দেবো। একটু জোরে বলি। তাহলে আমরা 1টা ঘন্টা একবার যদি আমরা ডাকি, আল্লাহ বলছেন বান্দা তুমি একবার আলিফ পড়ো, একবার আলিফ পড়ো, একবার আলিফ পড়ো, আমি একটা আলিফ পড়ার বদলে 10টা করে নেকি দান করবো। একটু জোরে বলি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত তার নবীর উম্মতকে বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমি 50 ওয়াক্ত নামাজের শামিল রাখবো। একটু জোরে বলি। তাই তো 50 ওয়াক্ত নামাজের সব দেবে তো, 1টা করে 10, তাহলে 5 বারে 50। একটু জোরে বলি। সেই শেষ নবীর উম্মত আদম আলাইহিস সালাম, তিনি বক্তব্য রাখছেন, বক্তব্য রেখেই যাচ্ছেন। শীস আলাইহিস সালাম বলছেন আদম পিতা, কেনই ফেরে শেষ নবী আখেরি নবী এত উম্মতের কেন গুণগান করছেন বলুন? বলছে যে দেখো শীস, আমি আখেরি নবীর উম্মতদের এইভাবে প্রচার, তাদের মধ্যে 5টা গুণ থাকবে। একটু জোরে বলি। সেই গুণের মধ্যে আমার মধ্যে নাই। আখের নবী শেষ নবীর উম্মতরা 5টা গুণে গুণান্বিত হবে। একটু জোরে বলি। তখন বললেন একটা করে বলছেন যে দেখো আখেরি নবীর উম্মতরা যখন 1টা করে যখন গুনাহ করবে, ওই সারা পৃথিবীর মধ্যে 350 বৎসর আমাকে ছুটিয়েছে, তোমার পিতা মাকে ছুটিয়েছে 350 বৎসর সারা পৃথিবীতে। আর আখের নবীর উম্মতরা যখন গুনাহ করবে, গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, এই রক্ত মাখা জমিনের মধ্যে নবী থাকবেন। এই রক্ত মাখা জমিনের মধ্য থেকে তার উম্মতরা যখন একবার স্মরণ করবে, একবার ডাকবে, হাত তুলে নত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ওসিলা করে তাদের এই জমিন থেকে গুনাহকে মাফ করবে, সারা পৃথিবীতে ঘোরাবে না। হে নবী, হে শীষ, তোমার পিতাকে মাতাকে ঘর থেকে অন্যায় করার জন্য বেহেশত থেকে উলঙ্গ করে বের করিয়েছেন। আর শেষ নবীর উম্মতরা যখন গুনাহ করবে তাদেরকে ঘর থেকে এবং উলঙ্গ করে বেইজ্জতি করে বের করবেন না। ওই সময় যখন সেজদা করবে, নত স্বীকার করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে, ওই নবীর ওসিলা করে নিয়ে তাদের গুনাহকে মাফ করবে। তাই তো গো, এই জমিনের মধ্য থেকে। এই জন্য শেষ নবীর উম্মত হইয়া যদি আমরা নবীর হুকুমকে যদি না পালন করতে পারি, এই জন্য আমাদের
বলন্দ নসিব আছে কিনা বলুন? খারাপই আছে তো। আমরা সেই নবীর নামাজ পড়লাম, হুকুমকে পালন করলাম, আবার সুদ খেলাম, আমরা ঘুষ খেলাম, অমান্য করলাম। ওই বর যাত্রীর মতন গিয়ে ওই লোকর খেয়াতে মেহরবানি করে আমরা পার হতে গিয়ে ধরা পড়ে যাব। কি গো, হ্যাঁ? বরযাত্রী তো নবী, নবীর সঙ্গে যারা বরযাত্রী, গত একদিন দুদিন আগে বলেছিলাম বরযাত্রীর কাহিনীটা। তাহলে আমরা বরযাত্রীর সঙ্গে যেতে গেলে তাহলে ভালো যদি আমাদের খাবার খেতে হয়, বরের সঙ্গে বহিরাতে সম্মান পাবো, সেই সম্মান যদি আমাদের পেতে হয় একমাত্র নবীর কে অনুকরণ করে আমাদের চলতে হবে। একটু জোরে বলিস সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই হোক, শেষ নবীর উম্মত পেছনে লেগেছিল কি আবু জেহেল। সেই আবু জেহেল যখন লাগলেন ভাইপোর ভেতিজার বিরুদ্ধে, তখন তার প্রতিবেশীকে তার ডেকে, নেতা সেজেছেন, ডেকে বললেন যে আমার ভাইপো মোহাম্মদের সঙ্গে যারা মেলামেশা করবে, সালাম বিনিময় করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, এখন ধনী ব্যক্তি, গ্রামের একজন মোড়ল, তার কথা তো শুনতেই হবে। কেন, গরিব মানুষরা সেই ধনী ব্যক্তির কাছে সাহায্য পায়, নেতার সাহায্য পায়, তার যদি অমান্য করে তাহলে তো বিপদে পড়ে যাবে, তাই না? এখন ডেকে বসে সমস্ত কিছু তার কাজকে সালাম কালাম বিনিময় বন্ধ করেছেন। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন, যাকে শান্তি দান করেন, আল্লাহর তরফ থেকে ওই অন্যায়কারীর পক্ষ থেকে একটা ন্যায্যকারীকে পাঠিয়ে দেন। একটু তোরা বলি। পরের দিন সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় আবু জেহেলের ছেলে আকরামা তিনি করলেন কি, সর্বপ্রথম গিয়ে তেনার সঙ্গে সালাম বিনিময় করলেন, নচেত টাচ করলেন, কলাকলি করেছেন। একটু জোরে বলি। এখন গরিব দুর্বল লোকেরা তারা বলে ব্যাপারটা কি, আকরামা এ তো নেতার ছেলে, আর নেতার ছেলে না হলে তো তাহলে তো ধরে অনেক কিছু করা হতো সঙ্গে সঙ্গেই। কিন্তু আকরামাকে বললো, আকরামা ব্যাপারটা কি, তোমার পিতা গতকাল তো এইভাবে করে বিচার করেছে, হ্যাঁ ব্যাপারটা কি বলো, তুমি কলাকলি করলো কেন? আকরামা বলল, দেখো আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, পিতার হুকুমটাকে তো পালন করতে হবে, মার হুকুমটাকে তো পালন করতে হবে। তাহলে মার পায়ের নিচে জান্নাত বলেছেন, হ্যাঁ পিতার হুকুমটাকে পালন করতে হবে। ঠিক আছে, আমি পালন করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আকরামার অন্তরে নূরের জ্যোতি বাড়িয়েছেন। একটু জোরে বলি। হ্যাঁ, মরা গাছকে জিন্দায় পরিণত করে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা তো জানেন মরা গাছকে জিন্দায় কিভাবে পরিণত করে, নূর ফুটিয়ে দেয়, আলো ফুটিয়ে দেয়, কথাবার্তা বলিয়ে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আকরামা বলল, ঠিক আছে, আমাকে এক কাজ করা হোক, হাতে পায়ে বেঁধে লোহিত সাগরের মধ্যে ফেলে দিয়েছো, আর লোহিত সাগরের পানিতে ডুবে যাব, সমস্ত মাছটা জন্তুরা আমাকে খেয়ে ফেলবে। এমন সময় তিনি ফেলানো হলো, তাকে ফেলাবার পরে আল্লাহর তরফ থেকে পানিকে, মাছকে আওয়াজ করে দিলেন, বলে দিলেন, ওই আকরামাকে ডুবাবে না, ওকে কোনো মাছটা খাবে না, ওকে সাহায্য করে ডাঙার মধ্যে তুলে দাও। শর্টে বলছি ভাই, তুলে দেওয়া হলো। দ্বিতীয়বার হাতে পায়ে বেঁধে জঙ্গলে ফেলানো হলো। সেখানে বাঘ ভাল্লুক খেয়ে শেষ হয়ে যাবে, তার আবু জেহেলের লোকদলরা তখন তাকে বেঁধে ফেলে দিয়েছে, দূর থেকে লক্ষ্য রাখছে, নিশ্চয়ই বাঘ এবারে খেয়ে ফেলবে। তখন সমস্ত বাঘ ভাল্লুকরা ঘিরে ফেলল। ফেলার পরে গিয়ে তার কিছুক্ষণ পরে গিয়ে হরিণ দৌড়ে দৌড়ে গিয়ে মাথার সাইড থেকে গিয়ে পার হাতের বাঁধন খুলে সমস্ত বাঘ ভাল্লুক হরিণরা জঙ্গল থেকে বের করে দিলেন। কি ব্যাপার? আবার বললেন, আকরামা ব্যাপারটা কি? আবার হাতে পায়ে বেঁধে ওই 3000 ফুট পাহাড়ের উপরে তুলে, পাহাড়ে হাতে পায়ে বেঁধে ওখান থেকে ফেলে যাবে, নিচয় গড়ে আসবে,
আমার জীবনটা শেষ হয়ে যাবে, তখন আমার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক রাব্বুল আলামিন এরা করলো কি, হাতে পায়ে বেঁধে 3000 ফুট উপরে পাহাড় থেকে ফেলিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে হেদায়েত করেন, যাকে শান্তি দান করেন, আল্লাহর ফেরেশতাকে দিয়ে তাকে রক্ষা করেন। একটু জোরে বলি, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, ওই বান্দারা যখন বিপদ আপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তার ফেরেশতাকে দিয়ে তার বিপদকে হালকা করে দেয়। একটু জোরে বলি। হ্যাঁ, আর সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ কি বলছেন, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল ও রুহানি তরক্কির উপায় এই ওজিফাটাকে আমল করে নাও, আল্লাহ তোমার সাহায্য করবে। একটু জোরে বলি। তাহলে কার দ্বারায়? কোরআনের দ্বারায়। কোরআনটা কার? নবীর জিন্দা নবীর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে টাচ করার বদৌলতে আল্লাহর তরফ থেকে তাকে সাহায্য করলেন। একটু জোরে বলি। বললেন যে ব্যাপারটা কি, আকরামা ব্যাপারটা কি, এক একটা করে বললেন। বলছেন যে আকরামা তখন বলা শুরু করলো, আল্লাহ পাক রাব্বুল আলামিনে 3টা জায়গা থেকে আওয়াজ শোনা গেল যে আমি একমাত্র নবীকে টাচ করার জন্য, সালাম বিনিময় করার জন্য ওই জঙ্গলে পানিতে ফেলানো হলো, জঙ্গলে ফেলানো হলো। জঙ্গলে বাঘ ভাল্লুকরা বলছে, আর পাহাড় থেকে ফেলাবার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা দিয়ে আমাকে রক্ষা করেছে। বাঘ ভাল্লুকরা বলছে আকরামা নবীকে টাচ করার জন্য এর দেহ মোবারক থেকে নবীর সুঘ্রাণ বাড়াইছে। একটু জোরে বলি। তাহলে আমরা সেই নবীর পরশ করা পাথরটা যদি আমরা নেই, আজ নবী যখন ওই কাছের শুকনো গাছের মধ্য দিয়ে ঠেক দিয়ে খুতবা দিয়েছিলেন, জানেন তো আপনারা, কন্দন করেছিল। তিনি তার নতুন মেম্বারে যখন খুতবা দিচ্ছেন, তখন মরা গাছটা কাঁদা শুরু করলে। কিসের জন্য? যে নবী আমার সঙ্গে ঠেস দিয়ে, মরা গাছের উপরে ঠেস দিয়ে তিনি তার খুতবা দিতেন, আজ আমার থেকে দূরে ছেড়ে দিয়ে নতুন মেম্বারে খুতবা দিচ্ছে, তিনি এই বিরহে কান্নাকাটি হচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে দেখো, কাল কিয়ামতের দিনে তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। একটু জোরে বলি। হ্যাঁ, আজ আমরা পরম্পরায় জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা কি লক্ষ্য করছি? নবীর পেট মোবারক পাথর, হ্যাঁ, ওই যে আবু জেহেলের মুষ্টির পাথর ছুড়া, এইগুলোকে নিয়ে একটা অমূল্য রতন মোবারক পাথর হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে তিনি সংরক্ষিত রেখে, তিনি তার পাশে দুনিয়াবি বাজারের যে লং, তাকে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন সেই পাথরের মধ্যে রেখে যায়, মাসাদিক কাল 3 মাস পরেই তার আল্লাহর তরফ থেকে একটা নবীর পরশ করা পাথর নূরে পরিণত হয়ে যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই পাথর যখন আমাদেরকে দেয়, সেই পাথর থেকে যখন ওই লং বাজারের লংটা বের করে দেয়, তখন তার বাজারের লংয়ের যে সেন্ট, তার থেকে অধিক সেন হলো নবীর পরশ করা পাথরের মাধ্যম দিয়ে অমূল্য রতন মোবারকটা তিনি মোবারকে পরিণত হয়ে গেছে, নূর চমকেছে। মানুষের যখন নাকে মুখে বিপদ আপদে শোনায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বিপদ থেকে হালকা করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই জন্য ভাই, মওলানা সাহেব আছেন, টাইমও তো হয়ে গেছে, কিছু বলার নাই, অনেক কিছু আছে বলার, কিন্তু যেহেতু বাইরে থেকে আসছেন, হুজুর কেবলার ভাই আসছেন, কিন্তু ওনাকে তো টাইম দিতে হবে। কেন? টাইমটা অনেক হয়ে গেছে, 45 হয়ে গেছে। যাই হোক, এইখানে আমি শেষ করছি। অতএব আমাদের
যে হাদিসটা একটা পড়েছিলাম, ফি ইবনে আদামা মুজগাতুন ইজা সালুহাত সালুহাল্লাহ সাইরু জাসাদি, এইটার অর্থ হলো মানুষের দেহের ভেতরে এক খণ্ড মাংস থাকে, হ্যাঁ আছে, এক খণ্ড মাংস থাকলে সমস্ত দেহ ঠিক থাকবে। ওই মাংসটায় যখন হারাম খাদ্য ঢুকে যায় তখন তার দেহটা বিগড়িয়ে যায়। বলার উদ্দেশ্য হলো যে আমাদের রুহানি তরক্কির উপায়ের কথা যেটা আমাদের বলেছেন। রুহানি তরক্কির উপায়, রুহানি তখন যখন তার পাখিটাকে খাবার দেবে, যখন রুহুর মধ্যে হালাল খাদ্য ঢুকাবে, তখন তোমার অন্তরের মধ্যে ইমানের জুস পয়দা করে দেবে। আর এখন আস্তে আস্তে দেখলাম আপনার আলিনানের এই খালটাতে একটা মুরগি বসানো আছে, জান বিলি করা হয়েছে, তাই না? এই জানের মাধ্যম দিয়ে জোয়ারটা ওই ধার থেকে ঢুকছে, তো উত্তর দিক থেকে ঢুকছে, দক্ষিণে যাচ্ছে, আর দক্ষিণ দিকে মুরগি বসানো আছে। কিন্তু মাছটা কোথায় যাবে? জোয়ারের দিক থেকে আসবে তো নাকি? কিন্তু উত্তর দিকে জোয়ার আসছে, দক্ষিণ দিকে তার মুরগির ঘুনিটা বসানো আছে, আর এই রাত থেকে কি করছে, সমস্ত জোয়ারের রেসে তার খড় পোকা মাকড় দুর্বল যত কিছু থাকে তাকে ঠেলে নিয়ে গিয়ে একেবারে গন্তব্যস্থল পৌঁছে দেয়। আর ওই ঘুনির ভেতরে কি মাছ পড়বে বলুন তো? কোন মাছ পড়ে? জীবিত মাছ তো, হ্যাঁ জীবিত মাছ। আর মরা মাছগুলো যখন ভাটা টান পড়ে তখন মরা মাছগুলো এসে মুরগিতে পড়ে, তাই না? জীবিত মাছ যখন তার জোয়ার যাচ্ছে তার সাইড টেনে টেনে পাগনা টেনে টেনে নিয়ে গিয়ে আস্তে আস্তে, তার মানে তার যত বিপদ আপদ আসুক না কেন তার পাগনা মেলে মেলে তার ইমানের জুস থাকার কারণে ওই জীবিত মাছটা দূর দূরান্ত থেকে কষ্ট থেকে গিয়ে মুরগির মধ্যে প্রবেশ করে, তাই না? আর সেই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রুহানি তরক্কির উপায় ওই সময় পাবে যখন তুমি নামাজ বিনা কাজায় কায়েম করবে, হালাল রুজি খাবে, সুদমুক্ত জীবন যখন তৈরি করবে, তোমার অন্তরে নূরের জ্যোতি ফুটবে, পাখিটা জীবিত থাকবে। ওই পাখিটা জীবিতর মাধ্যম দিয়ে দুনিয়ার যত বিপদ আপদ, এই উমুক করেছে তেমুক করেছে, এর বাড়ি খায় না তার বাড়ি খায় না, তখন তার আল্লাহর তরফ থেকে তার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তার সমস্ত কিছু বিপদ আপদকে ঠেলে ঠেলে গিয়ে আল্লাহর হুকুমের উপরে কামেল মুর্শিদের হুকুমে কায়েম থাকবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তখন তার রুহানি শক্তি বেড়ে যাবে, দিলটা তার নরম হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা আল্লাহর ওলি রয়েছেন, মোত্তাকি পরেজগার রয়েছেন, কামেল ওলি আল্লাহর হুকুম মোতাবেক প্রত্যেকে চলা এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহর রাস্তে মাফ করবেন। আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিন আমিন সাইয়্যিদিনা মাওলানা